রথযাত্রা 2026 পূর্ণাঙ্গ সময়সূচি, মাহাত্ম্য, কী করবেন ও কী করবেন না এই রথযাত্রা বিশেষ এই 2026 সালে। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করব। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে দুটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের কিছু বিশেষত কথা আপনাদের সামনে তুলে ধরব, যেটি হলো আমাদের এই চ্যানেলটিকে কিছু কারণবশত ডিমনিটাইজেশন করা হয়েছে। কারণ হয়তো ইউটিউব থেকে কোনোভাবে বোঝা হয়েছে বা কোনোভাবে ইউটিউব থেকে ভেবেছে আমাদের এই চ্যানেলটি এআই দ্বারা নির্মিত। তো অবশ্যই আমরা বলতে চাই আমাদের এই চ্যানেলটি এআই দ্বারা নির্মিত নয়, সম্পূর্ণ নিজস্ব দ্বারা তৈরি। আমাদের নিজস্ব ভিডিও, নিজস্ব তৈরি, সমস্ত কিছু নিজস্ব দিয়ে তৈরি করা হয় এই চ্যানেলের ভিডিওগুলি। তো সেই ক্ষেত্রে আমরা সেটাই বলার চেষ্টা করব যে আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন, একটু সাপোর্ট করুন, একটু সকলে আমাদের এই চ্যানেলটিকে একটু সাহায্য করুন। চলুন আজকের ভিডিওটি নতুনভাবে শুরু করি এবং আজকের থেকে আপনারা দেখতে পাবেন দৈনিক রাশিফল টোটকার যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটি কিন্তু নাম বদল হয়ে জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলে পরিণত হয়েছে। তো কেন পরিণত হয়েছে সেটিও বলে নিই। আমাদের এই চ্যানেলটি জ্যোতিষ ও ধর্মকথা যে চ্যানেলে পরিণত হয়েছে কারণ আপনাদের সামনে আমরা যেহেতু কিছুদিন আগে একটি পোস্ট রেখেছিলাম যে ধার্মিক আধ্যাত্মিকতার কোনো ভিডিও যদি আপনাদের সামনে তুলে ধরি রাশিফলের সাথে, সেটিকে আপনারা দেখতে চান, তো সেই কারণে আপনারা অনেকেই রেসপন্স কম বেশি দিয়েছিলেন যে হ্যাঁ আমরা আধ্যাত্মিকতার ভিডিও দেখতে চাই। সেই কারণে আধ্যাত্মিকতার ভিডিও কিন্তু এবার থেকে আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যেমন আধ্যাত্মিকতার ভিডিও আপনাদের সামনে বলার চেষ্টা করি, যেমন হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী, দ্বাদশী বা কোনো মাসের কোনো শুভ দিন, শুভ ফল সমস্ত কিছু নিয়ে, এবং কোনো বিশেষ তিথি যেমন রথযাত্রা, পুজো, দুর্গাপুজো, জন্মাষ্টমী সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আধ্যাত্মিকতার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। সাথে রাশিফল তো থাকবেই। তো এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান এবং দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। নমস্কার, সুস্বাগতম বন্ধুরা। জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে একবার নতুন স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রা 2026-এর সম্পূর্ণ সময়সূচি, এই উৎসবের ধর্মীয় মাহাত্ম্য, কোন সময়ে পূজা করলে শুভ, কী করা উচিত এবং কী করা থেকে বিরত থাকা ভালো। শেষ পর্যন্ত দেখলে রথযাত্রা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আপনারা। রথযাত্রার পরিচয়ে কিছু বিশেষত কথা আপনাদের সামনে তুলে ধরি। রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী রথে চড়ে মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দিয়ে থাকেন। এর অর্থ ঈশ্বর নিজেই মানুষের কাছে আসছেন। এই উৎসব ভক্তি, সমতা এবং মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তিভাবে রথযাত্রায় অংশ নিলে মানসিক শান্তি এবং শুভ ফলও কিন্তু লাভ হতে পারে। সময়সূচি 2026 সালের রথযাত্রার সময়সূচি হল 16 জুলাই 31 আষাঢ় বৃহস্পতিবার। খুবই শুভ এবং খুবই শুভ একটি দিন, সাথে শুভ সময় সমস্ত কিছুই রয়েছে। দ্বিতীয়া তিথি থাকবে 15 জুলাই বেলা 1:46 থেকে 16 জুলাই সকাল 11:44 পর্যন্ত। উল্টো রথের পূর্ণযাত্রা 24 জুলাই 7 শ্রাবণ শুক্রবার অবধি কিন্তু থাকছে। ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী এই সময়সূচি দেওয়া হচ্ছে। আপনার এলাকার মন্দির স্থানীয় পঞ্জিকায় সামান্য পার্থক্য থাকলেও থাকতে পারে। এতে তথ্য সঠিকও থাকবে এবং ভিডিও দীর্ঘদিন প্রাসঙ্গিক থাকবে। রথযাত্রায় কি করবেন? ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ভগবান জগন্নাথের নাম স্মরণ করুন, সম্ভব হলে
মন্দিরে গিয়ে দর্শন করুন। সম্ভব হলে অবশ্যই মন্দিরে গিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে দর্শন করুন। রথের দড়ি টানার সুযোগ পেলে ভক্তি ভরে অংশ নিন। পরিবার ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা করুন। দরিদ্রদের খাদ্য ও বস্ত্র দান করলে অনেকেই এটিকে শুভ কাজ হিসেবেও মনে করেন। কি করা থেকে বিরত থাকবেন। অকারণে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কাউকে অপমান বা কষ্ট দেবেন না, মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, অহংকার ও হিংসা পরিহার করার চেষ্টা করুন। রথযাত্রার আধ্যাত্মিকতার শিক্ষা। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের শেখায় জীবনের পথে এগিয়ে চলতে হলে ভক্তি, নম্রতা, সহানুভূতি এবং সৎ কর্মের মূল কথার এবং কতটা বড়। অনেকেই বিশ্বাস করেন এই সময়ে আত্মসমালোচনা, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবন নতুন উদ্দীপনা আনা যায়। তো আমরা এটাই বলবো, জগন্নাথ দেবের যে রথযাত্রার দিনটি আপনারা এই বিশেষ বিষয়বস্তুগুলো কিন্তু একটি তুলে ধরার একটু নিজেদের মন থেকে বিশেষত একটু চেষ্টা করুন, তাহলে অবশ্যই পারবেন। এবং অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করুন, জগন্নাথ দেবের আরাধনা করুন, তাহলে কিন্তু অনেকটাই ফল পাবেন। তো বন্ধুরা, রথযাত্রা সম্পর্কে এই তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনি কি প্রতি বছর রথযাত্রায় অংশ নেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান। জ্যোতিষ ও ধর্মকথা এই চ্যানেলটির সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি ধর্মীয় ও জ্যোতিষী বিশেষক ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি এই আধ্যাত্মিকতার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন, অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।